নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনারা দেখছেন তিয়াশা ব্লগস চ্যানেলে আর একটি নতুন ব্লগ, যেটা আজকে সকাল থেকেই আমি শুরু করেছি। তো শীতকালের ব্রেকফাস্ট মানে গরম গরম রুটি আর সঙ্গে বেগুন ভাজা। তুই কি করতে যাচ্ছিস? কি? তো আজকে আমাদের ওই দিকে ছাদে রান্না হচ্ছে, কারণ ওয়েদারটা এখন অনেকটাই পুরোপুরি ঠিকই হয়ে গেছে। আগে মাঝখানে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, বাট এখন পুরো পরিষ্কার আকাশ আর হাওয়া দিচ্ছে, অনেক ঠান্ডা হাওয়া। তার সাথে সাথে রোদ্দুর উঠেছে। এদিকে আমাদের খাটের যে তোষক রয়েছে ওটা রোদ্রে দিয়েছে, আর এদিকে মন্দির খোলা আছে, আজকে পুজো দেবে, দাদু পুজো দেবে। এদিকে আরেকজন আছে যে এখন মন্দিরের সব বাসনগুলো এখন মাজতে বসেছে। মুখটা একটু দেখা। আজকে আমাদের এখানে ছাদে রান্না হচ্ছে, এদিকে অনেক হাওয়া দিচ্ছে, উনুন জ্বালিয়েছে দিদা। তো আজকে কি রান্না হচ্ছে? ধোসা না, ওটা ধোকলা। ফুলকপি আলু ভাজা। পাপা, বাসন মাজতে কেমন লাগছে? কতটা? অনেকটা। আচ্ছা, তাহলে বাসন মাজার পর তুমি কি করবে? ঘর মুছবে। ঘর মোছার পর কি করবে? হ্যাঁ, তাই? তুমি কিন্তু খুব ভালো ছেলে। কি করবে? গ্যাস জ্বেলে দেবে? তাহলে তারপর ওই যে যারা ভিডিও দেখছে হ্যাঁ, তাদেরকেও দেব। কি দেবে? প্রসাদ। প্রসাদ দেবে? তাদেরকে কি আসতে কি করে দেবে? তাদের প্রসাদ আসতে বলবি, আসতে বলবে? কমেন্ট বক্সে বলবো। কি বলবে বলো, বলে দাও। আসতে বলে দাও আমাদের বাড়িতে পুজোতে আসবে, প্রসাদ দেবো, বলে দাও। আমাদের বাড়িতে পুজোতে আসলে প্রসাদ দেব। আচ্ছা, তুমি তাহলে এখন মন দিয়ে বাসন মাজো। অত জল কেউ লাগায়? তুই বাসন মাজা জানিস? তুই জানিস? আমি জানি। তুই তো আজকে প্রথম মাজছিস। প্রথম মাজছি। তো কি, ঘরের বাসন মেজেছি জানিস? তুই ঘরের বাসন মেজেছিস? কবে মাজলি? আমি তো দেখতে পাইনি। তুই দেখ, সেদিনকে তুই অফিসে গেছিস। আমি অফিসে গেছিলাম তো। তুই তো ঘরের বাসন মাজিসনি কোনোদিন, আজকে কেন বলছিস তাহলে মেজেছিস? হাই বন্ধুরা, দেখতে পেয়েছো তোমরা? ছুরিটা দেখাচ্ছে। ও ছুরিটা। ডালের বড়ার তরকারি হচ্ছে এটা। ডালের বড়া না, এই ডাল ঢোকলা। ঢোকলা না, এটা ডাল। মা ধোসা বলে দিয়েছে। কি রান্না হচ্ছে? ধোসা। ডাল বেটে কড়াইতে নেড়ে পিস পিস করে কেটে এটাকে ভেজে তারপরে রান্না হবে। হ্যাঁ, এটাই পুরোপুরি তো ইয়ে ধোকলা বিক্রি হয় দোকানে, পেস্ট। তো আমার মামার ছোট ছেলে, আমার ছোট ভাই প্রচুর কাজ করে। একটু আগেই বাসন মাজছিল, এখন ঠাকুর ঘর পরিষ্কার করছে, নাতা দিয়ে পুরো ঘরটা মুছবেও। চলুন আপনাদের আর একটা জিনিস দেখিয়ে আনি, সেটা আজকে নতুন নিয়ে এসেছে আমার মামা। নতুন গাঁদা ফুল নিয়ে এসেছে আজকে মামা।
দেখুন কি সুন্দর লাগছে। দেখাই যাচ্ছে না। দারুণ লাগছে। আজকে বেশ গরম লাগছে না, কারণ আজকে অনেক রোদ্দুরের তাপ। একটু একটু করে হাওয়া ছাড়ছে, কিন্তু রোদ্দুরের অনেক তাপ। যাক, এই রোদ্দুরের জন্য আজকে ছাদে রান্নাটা হচ্ছে। হাওয়া চললে তো হতো। আর ওই দিকে দেখা যাচ্ছে ওটা আমাদের পাড়াতে বিয়ে বাড়ি, ওখানে একটা সমাজ সদন একটা জায়গা আছে, ওখানে বিয়ে বাড়ি হয়, অনেক নানান রকম অনুষ্ঠান হয়। তো ওখানে আজকে বিয়ে বাড়ি, কোনো গান টান চলছে না যদিও, বিয়ে বাড়ি একটু পরে হয়তো শুরু হবে, বিকেল থেকে গান চলে। তো চলুন এবার রান্নার ওদিকে যাওয়া যাক। এবার কোন দিকে যাচ্ছি? রান্নার ওদিকে, তাই তো? ওর ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট, এবার এদিকে রান্নার এদিকে যাই। আমি খাবো না, তুমি খাও। না, তুমি খাও। দিদি ভাই, দাদা ভাই, পুজোর জন্য নিয়ে চলে আসবে। কলা খাচ্ছি। আরে বল, কলা খাচ্ছি। এরা দুটো খাও। এখানে খানিস না, দাদাকে দে। আর দুটো খাইয়ে ফেলাও, তোমারে কইতাছে। দাদাকে দিয়ে দে দুটো। মিষ্টি মিষ্টি কলা খাচ্ছি। দিদি খাবি? দিদি কবি, তুই খা। আমারে কইলে না। না, তুমি দিয়ে দাও আজকে। বলে আমি সব ঘরের কাজ করি, বাসন মাজি, কাপড় কাচি, ঘর মুছি, আমিই পুজোটা দিয়ে দেবো, ওটাই কেন বাদ রাখবো? তুমি তো এক্ষুনি তো তাই। ঠাকুর ঘরে মা কি অন্য কিছু বললো? ঠাকুর ঘরে সব কাজ করে দিয়েছো, বাসন মেজেছো, ঠাকুরের কাপড় কেচেছো, ঠাকুরের ঘর মুছেছো, তাহলে তুমি তো তাই বললে। না, ও বল। খাইনি তো, খেয়ে দেখি কেমন লাগে। ভাজাগুলোও খুব ভালো লাগে না? জলটা একটু কমই দিয়ে। একটা বাটার ঢুকিয়ে যাবো, এই তো একটাই বাটার। আছে, হয়ে তো যাচ্ছে তারা। একটাই আছে। তোমার সামনেরটা খালি উঠিয়ে দাও। হ্যাঁ। না, কি করতে হবে? ককবে ঠেলতে। চান করেছিস না তুই? এক্ষুনি বাইরে যাবি?
খাবি একটা জিনিস? আয় এদিকে, দাও ওকে একটা ডালের বড়া। গরম বাটিতে তুলে দাঁড়া, এটা তুলে নি। একটা খেয়ে দেখ, ওটা খেয়ে দেখ, ডালের বড়া ওটা খেয়ে দেখ। দাঁড়া দাঁড়া, বস ওখানে বস। গরম। বেশি করাও ভালো লাগে না। এই যে উপরে বসো দাদা, ওই যে উপরে বসো। তেল দিয়ে দেবো? একটু তেল দাও, যেমনি প্রথমে ডালটা হচ্ছিল ওগুলো টক টক হয়ে যাচ্ছে। একটু করা হবে? ভালো হয়েছে। ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। ভিজলে একটু ফোলে ভালো। এই বড়াগুলো তরকারি থেকে তরকারিও ভালো লাগে, তার থেকে ওই তেল ভাতে দিয়ে শুধুও ভালো লাগে। গরম ভাত দিয়ে। হ্যাঁ, ওইভাবে হবে না, এটা বলো, এই এই করছো তো, এই দেখো, এই দেখো, এই দেখো, ব্যাস, কে পুজো দিচ্ছে আজকে? তুই? কেন? ও তুই সব কাজ করেছিস বলে তুই পুজো দিবি? তাহলে দাদা কি করছে? কি পড়েছিস ওটা তুই গলায়? রুদ্রাক্ষ? বুঝলে? ওতে হাত দেয় না, নোংরা লেগে যাবে হাতে, ওতে নোংরা লেগে যাবে হাতে, নোংরা। তোমরা এখানে কি করছো? ব্লগিং হচ্ছে? হ্যাঁ, এটা কি করছো? কি করছো তুমি? কি করছো? আর জোরে তুমি? তুমি? ওর নাম ছুটকি। ছুটকি না, ও কি করছে? ও কি করছে? আচ্ছা, ওদিকে রান্না হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, এদিকে আমি ব্লগিং করছি। সামনে পৌষ মাস আসছে, আর পৌষ মাসে আমাদের পুজো 10 তারিখে। তার জন্য এখন থেকেই মন্দির টন্দির পরিষ্কার হচ্ছে। 2 দিন পরে ঠাকুর রং হবে, ঠাকুর রং করার লোক আসবে, লোক দেখা হয়ে গেছে, উনি রং করতে আসবে। সেগুলোও আমি দেখাবো কিভাবে আমাদের ঠাকুর রং হয়। আমাদের ঠাকুর এখানেই রং হয়, মন্দিরের মধ্যেই রং হয়, আর 3 বছর পর পর পাল্টানো হয়। তো আবার ব্লগ করব, তখন দেখাবো ঠাকুর রং করা। এই একটু দাঁড়া, দেখাই তোকে ভালো করে। মাঠ পুরো ফাঁকা, ওইদিকে কয়েকজন বসে আছে, তাছাড়া পুরো ফাঁকা। এই যে এখন রোদ্দুরের প্রচুর তাপ আছে, কিন্তু যেই একটু দুপুর হবে অমনি পুরো রোদ্দুর চলে যাবে, আর তার সাথে সাথে পুরো ঠান্ডা হাওয়া ছাড়বে। যদিও আজ গরমের তাপটা একটু বেশি আছে। ওই দেখুন স্কুলের বাচ্চাগুলো দৌড়াচ্ছে ওদিকে। আমার ভাইও এই স্কুলেই পড়ে, আর আমিও এই স্কুলেই পড়তাম আগে। তো আমার ভাইয়ের স্কুলে পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা চলছিল, কালকে ওর এক্সাম শেষ হয়ে গেছে, আবার নতুন ক্লাসে ভর্তি হবে ও 3-তে।
এদিকে আমাদের পাশের বাড়ির ফ্ল্যাটে ওখানেও রান্না হচ্ছে, ওরাও ছাদে রান্না করে, দেখাচ্ছি আমি। এই যে, এখানেও রান্না হচ্ছে। এটা কি বড়ার তরকারিটা হচ্ছে? বড়া দেবে এবার, বড়াটা দেবে তার মধ্যে এবার। ও বেশি ঝোল হয়ে যাবে না? ও আর একটু দিই। হুম। Thousand years later. দিয়ে দিচ্ছি। তো গাইস, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার মামার বড় ছেলে ও বাড়ি আসছিল মন্দির থেকে, পাশের পাড়ায় যে মন্দির আছে, তো মন্দির থেকে বাড়ি আসার সময় ওর চোট লাগে পায়ের মধ্যে। তো ওটা নিয়ে মামি ব্যস্ত হয়ে পড়ে আর আমিও একটু ব্যস্ত হয়ে পড়ি, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এত অবধি থাক। এদিকে দিদা কপি আলু ভাজা করবে তাই কড়া বসিয়েছে। তো ভিডিওটা পুরোটা যেহেতু কন্টিনিউ করতে পারিনি তাই এখানেই এন্ড করছি। আবার দেখা হবে কোনো নেক্সট ভ্লগে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্টস করে আমাকে জানাবেন অবশ্যই। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। ভালো থাকবেন।